দর্শক, আজকে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। একদিকে আওয়ামী লীগের পালন করার ঘোষণা, শোডাউন করার ঘোষণা, অন্যদিকে সরকারের সেটা প্রতিহত করার ঘোষণা, সরকারি দলের প্রতিহত করার ঘোষণা, বিরোধী দলের সেই ঘোষণা। এরকম পরিস্থিতির মধ্যেই গত রাতে ফরিদপুর থেকে একাধিক বেশ উদ্বেগজনক খবর এসেছে। ফরিদপুরে আওয়ামী লীগ তাদের জেলা কার্যালয় পুনরুদ্ধার করেছে, দখল করেছে, এরকমটা খবর রটেছে। বিএনপির কার্যালয় দখল করেছে, এরকম খবর রটেছে। আওয়ামী লীগ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে। যদিও আমরা দেখেছি যে বিকেলেই সেখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে ফরিদপুর গোপালগঞ্জ ওই এলাকায়। এরকম পরিস্থিতি যখন চলছে তখন সেনাবাহিনীর এই নিয়োগ নিয়ে রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমে কথা হচ্ছে। বাংলাদেশের অনেক সাংবাদিক এটা নিয়ে সমালোচনা করছে। গণতান্ত্রিক সরকারের শাসন ব্যবস্থা যখন চলছে তখন সেনা নিয়োগ কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক, সেই আলোচনা চলছে। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগ যখন পালন করতে চাচ্ছে তার প্রথম প্রহরে গত রাত থেকেই ব্যাপারটা উত্তেজনাকর পরিস্থিতির দিকে গেছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমরা আশঙ্কা মুক্ত থাকতে পারছি কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের আজকের যে 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা এবং সেটা প্রতিরোধ করার জন্য সরকারের ব্যাপক প্রস্তুতি, পুলিশ বাহিনীর ব্যাপক প্রস্তুতি, সেনাবাহিনী নিয়োগ, বিজিবি নিয়োগ, এই ব্যাপারগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধুমাত্র বাংলাদেশে না, আন্তর্জাতিক মিডিয়াতেও এই খবরটা ফলাও করে প্রচার করা হচ্ছে। এরই মাঝে আমরা দেখেছি রয়টার্স পর্যন্ত এই সেনা নিয়োগের ব্যাপারটা নিয়ে এক ধরনের চাঞ্চল্য খবর প্রকাশ করেছে। রয়টার্সের এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ ডিপ্লয়েজ আর্মি এহেড অফ অ্যানিভার্সারি অফ আউস্টেড পিএম শেখ হাসিনাজ পার্টি। এই খবর তারা সেনাবাহিনীর চেকপোস্টের ছবি দিয়ে প্রকাশ করেছে। তার মানে আন্তর্জাতিক মিডিয়াতে সেনা মোতায়েনের যে ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে এক ধরনের গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে তখন বাংলাদেশেও প্রশ্ন উঠছে যে গণতান্ত্রিক সরকারের আমলে সেনা মোতায়েন কতটা গণতান্ত্রিক, কতটা সৌন্দর্যমণ্ডিত। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল এটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার এই পোস্টের মাধ্যমেই বোধহয় মূল কথাটা বেরিয়ে এসেছে সচেতন সমাজের। কি বলছেন মাহবুব কামাল, তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। মারাত্মক কথা বলেছেন, উদ্বেগের কথা বলেছেন এবং এটা বিএনপির জন্য বেশ বিব্রতকর একটা পোস্ট। মাহবুব কামাল সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা। তাকে বিভিন্ন সময় সরব থাকতে দেখা গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও, প্রফেসর ইউনূস সরকারের আমলে প্রচণ্ড সরব ছিলেন। আশঙ্কা ছিল ইউনূস সরকার তাকেও না গ্রেপ্তার করে, কিন্তু সেরকম ঘটনা আমরা দেখিনি। যুগান্তরের এই সিনিয়র সাংবাদিক তিনি যখন এই ধরনের কথা বললেন, অর্থাৎ গণতন্ত্রের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কিন্তু এটা উদ্বেগের। কারণ এতে প্রমাণ হয় যে সরকার সাধারণ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সেনা নিয়োগ এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। সেনা নিয়োগ নিয়ে বহু রকমের কথা থাকতে পারে, পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা বলা হতেই পারে, বলতেই পারেন। এক পক্ষ মনে করতে পারেন যে এই সেনা নিয়োগ এটা জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জানমাল নিরাপদ রাখার জন্য এই উদ্যোগ। কিন্তু গণতান্ত্রিক সরকার যখন, তখন এটা মানে এই সেনাবাহিনীর দ্বারস্থ হওয়া ব্যাপারটা খুব একটা পজিটিভ না, এই ধারণাটাই আসলে সার্বজনীন ধারণা। এই ঘটনাগুলো, এই আলোচনাগুলো যখন হচ্ছে, তখন আমরা 23 জুনের প্রথম প্রহরে গত মধ্যরাতে যে সকল খবর পাচ্ছি
দেখছিলাম বিশেষ করে ফরিদপুর থেকে যে সকল খবর দেয়া হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়তে আমরা দেখেছি। সেখানে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে ফরিদপুরে আওয়ামী লীগ ব্যাপক শোডাউন করেছে মধ্যরাতে। তারা তাদের দখল বেহাত হওয়া তাদের জেলা কার্যালয় সেটা পুনরুদ্ধার করেছে। তারা বিএনপির কার্যালয় দখল করেছে, দখল করে এক ধরনের হুঙ্কার দিয়েছে যে তাদেরকে প্রতিরোধ করতে চাইলে সেই পরিণতিটা ভালো হবে না, যদিও আমরা জানি যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। একটা ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই, রাতের অন্ধকারের ভিডিও, যদিও সেই ভিডিওরও সাউন্ডলেস দেখাতে চাই, কারণ আমরা এই ব্যাপারটাকে প্রচার করছি, ব্যাপারটা সেই দিকে নিয়ে যেতে চাই না। এই ভিডিওটা দেখুন। এখানে ফরিদপুর যে উত্তাল হয়েছে এবং সেখানে কিছু একটা যে হয়েছে তার একটু আভাস পাওয়া যায়। এরকম বহু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ছড়িয়ে দেওয়ার কাজটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরাই করছেন। করে তারা কি বার্তা দিতে চাইছেন দেশবাসীর জন্য সেটা তারাই ভালো জানেন। এই বার্তাটা যেটা ফরিদপুর থেকে গত রাতে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই বার্তাটা সারা দেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের জন্য হয়তো তারা মনে করতে পারেন যে উৎসাহব্যঞ্জক হতে পারে, কিন্তু আবার অন্যদিকে বিপজ্জনকও হতে পারে যে এই বার্তার মাধ্যমে সারা দেশে প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি তারা আরও কঠোর পদক্ষেপের দিকে যেতে পারে যেন দ্বিতীয় কোথাও এই ধরনের ঘটনা না ঘটে। প্রথম প্রহরেই যেরকম ইঙ্গিত আমরা পেয়েছি তাতে করে একটা আশঙ্কা তৈরিই হয়েছে যে এই 23শে জুনকে কেন্দ্র করে পরিস্থিতি টালমাটাল হচ্ছে কিনা। তবুও আমরা চাই, যত কিছুই ঘটুক না কেন, তবুও আমরা চাই পরিস্থিতি যেন টালমাটাল না হয়, পরিস্থিতি ঘোলাটে না হয়, পরিস্থিতি যেন সাংঘর্ষিক পর্যায়ে না যায়। কারণ আওয়ামী লীগ যখন মাঠে নামার ঘোষণা দিয়েছে তখন বিএনপি দল হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে তৎপর করেছে। বিরোধী দল এনসিপি, জামাত তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। গণ অধিকার পরিষদ তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। ইসলামী আন্দোলন তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। এই সব পক্ষ যদি একসাথে মাঠে থাকে তাহলে মাঠটা কি, মাঠের উপর দিয়ে কি গজব যাবে, মাঠটাতে কি হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় যদি সব পক্ষ এক জায়গায় হয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। আমরা প্রত্যাশা করব সেরকম কিছু না হোক, আমরা প্রত্যাশা করব শান্তিটা অন্তত বজায় থাকুক। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।